এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে তপ্ত রোদ পরিলক্ষিত, ভ্যাপসা গরম, অন্যদিকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই আইএমডি জানাচ্ছে যে সময়ের আগে রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে, অর্থাৎ বৃহস্পতিবার গোটা দেশের সাথে ত্রিপুরাতেও সময়ের আগে প্রবেশ করতে চলেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে রাজ্যে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, ঘন্টায় গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে এবার রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস, কি জানতে পারছো আরো? দেখো, করতে চলেছে আর এই কথাটা বলা এই মুহূর্তে উচিত না, কারণ করে ফেলেছে। গতকালকেই আমরা যে আপডেট দিয়েছি, রাজ্যে বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে এবং ঠিক যেমনটা দেশে বর্ষা ঢুকেছে কেরলের হাত দিয়ে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে গতকালকেই, এবং যার জেরে গোটা দেশ জুড়ে আবহাওয়ার পূর্বাভাসে আমরা জানতে পেরেছি যে বর্ষা প্রবেশ করে গেল আনুষ্ঠানিকভাবে। এবার সকালবেলাতেই আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয় যে দক্ষিণ আরব সাগরে আরো কিছুটা অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু, এবং তার সঙ্গে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের সব ধরনের শর্ত পূরণ হয়ে গেছে। অর্থাৎ গতকালকে কেরল জুড়ে সকাল থেকে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টিতে দেশ জুড়ে বর্ষার প্রবেশ। তার সঙ্গে পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে শুরু করে উত্তর পূর্বের বিস্তীর্ণ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে গতকালকেই। রাজ্যের হাওয়া অফিস সেই বুলেটিন প্রকাশ করে দিয়েছে যে সব জায়গায় মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে রাজ্যে এক প্রকার বর্ষা প্রবেশ করলো। এবং যেটা অন্যান্য বার আমরা দেখি যে বর্ষা প্রবেশ করে জুন মাসের তোমার 5 থেকে 10 তারিখের মধ্যে, সেই বর্ষা এবার মে মাসের 30 তারিখে প্রবেশ করেছে, অর্থাৎ এক সপ্তাহ আগে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। গতকালকে আগরতলা হাওয়া অফিস যে তথ্য দিয়েছে, তারই সঙ্গে দেখো উত্তর পূর্বের রাজ্যগুলিতে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু এখন অব্দি সারিয়ে উঠতে পারেনি রাজ্যগুলো। তারই মধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলছে, ঘূর্ণিঝড় রেমাল এখন উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর যে প্রবেশ, সেই প্রবেশকে আরো তোমার বলা যায় যে ঘূর্ণিঝড় রেমালের ফলে এই মৌসুমী বায়ু কেরলের পাশে পরপরই উত্তর পূর্বে প্রবেশ করে গেল। অর্থাৎ সেই জায়গাতেই রেমাল অনেকটা দায়ী ত্রিপুরাতে এত আগ মুহূর্তে বা উত্তর পূর্বে এত আগ মুহূর্তে বর্ষা প্রবেশকে ঘিরে। দেখো, সেই জায়গাতে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, তার সঙ্গে নাগাল্যান্ড, তার সঙ্গে মেঘালয়, মিজোরাম, মণিপুর, যেখানে স্বাভাবিকভাবে বর্ষা শুরুর তারিখ হচ্ছে 5 জুন, যেটা গতকালকের বুলেটিন অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এবারে সেই সময়ের আগে বর্ষার আগমন হয়ে গেছে। গত 19 মে যদি দেখি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে বর্ষার আগমন ইতিমধ্যেই হয়েছে, এবং তারপরে উত্তরের পথে এগিয়েছে বর্ষা ধীরে ধীরে। তারপরে কেরলের হাত ধরে আরো একবার গতকালকে সেই যে বর্ষার প্রবেশ, সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। বাংলায় যে প্রবেশ করবে বর্ষা, এর পাশাপাশি সেটারও তারিখ দিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি রাজ্যের ক্ষেত্রে বলি, আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে, সকাল থেকে আজকে সকাল থেকে বলা ভুল, গত 24 ঘন্টাতেই বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্যে। তবে পশ্চিমে বা আগরতলাতে সেভাবে বৃষ্টি পরিলক্ষিত না হলেও রাজ্যের অন্যান্য প্রান্তে বৃষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে, যার মধ্যে খোয়াইতে 11 মিলিমিটার, গোমতীতে 5 মিলিমিটার, নর্থে বা উত্তরে তোমার 29, দক্ষিণে 1 মিলিমিটার, ধলাইতে 38 মিলিমিটার, আবার ঊনকোটিতে 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ হেভি রেনফলই বলা হচ্ছে গত 24 ঘন্টার হিসাবেও। কিন্তু শুধুমাত্র সিপাহীজলাতে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। এছাড়াও আগামী 2 থেকে 3 তারিখ পর্যন্ত রাজ্যে সক্রিয়ভাবে বৃষ্টি হবে সেই পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে যে হবে না সেটাও নয়, বর্ষা যেহেতু প্রবেশ করে গেছে, তাই এই মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত এখন থাকবে প্রত্যেকটা দিনই। তার সঙ্গে যে হাওয়া বইছে, সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে থাকবে দিনভর। সেই তথ্যই আজকে সকালের আবহাওয়া দপ্তরের ফার্স্ট বুলেটিন অনুযায়ী প্রকাশ করা হয়েছে। অন্যদিকে যদি তোমাকে বলি, ইতিমধ্যেই তোমার এই যে বর্ষা প্রবেশ করছে, তার সঙ্গে তোমার আজকে সকালের যে তাপমাত্রা, সেটাও আমরা দেখেছি যে কিছুটা কমই রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যদিও 26 ডিগ্রি রয়েছে, যেটা গতকালকে 25 ডিগ্রি ছিল। আজকের সর্বোচ্চ তাপমাত্রা সেটা 35 ডিগ্রি রয়েছে, যেটা গত কয়েকদিন ধরে 38-এর মধ্যেও পৌঁছে গিয়েছিল। তবে রেমালের পর সেই তাপমাত্রাটা কমেছে রাজ্যের বুকে। অন্যদিকে যদি বলি, এই যে বৃষ্টি হলেও শহর আগরতলার বুকে একটা ভ্যাপসা গরম জারি রয়েছে।
এই ভ্যাপসা গরম থেকে তোমার কবে নাগাদ এক প্রকার মুক্তি মিলবে সেটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু স্বাভাবিকভাবে বর্ষার যে নিয়ম হয়, বর্ষার তোমার শুরুতেই এই বৃষ্টিপাত চলতেই থাকে, আর এই বৃষ্টিপাতে একটা স্যাঁতসেঁতে পরিস্থিতি তৈরি হয়, তার সঙ্গে একটা গুমোট গরম তৈরি হয়। সেটা এবারও লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হলেও রাস্তাঘাট শহরের ভিজে গেলেও গরম কিন্তু একটা রয়েছে, অসহ্যকর একটা গরম এবং একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। তবে এবার নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করায় স্বাভাবিকভাবে একটা খুশি লক্ষ্য করা যাচ্ছে। দেশের যারা সেচের কাজে যুক্ত সেই জায়গাতে প্রায় 52% বর্ষার সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে ভারতের কৃষি, যে তথ্য আমরা পাচ্ছি। তাই এই যে 52% যে কৃষকরা রয়েছেন যারা শুধুমাত্র কৃষির জলের উপরে নির্ভরশীল, তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ এতদিন ধরে যে গরম, সেই গরমে গাছপালা শুকিয়ে গিয়েছিল, একেবারে কাঠফাটা রোদে চৌচির হয়ে গেছিল মাঠঘাট খালবিল। তাই সেই জায়গাতে বর্ষার এবার জলে অনেকটাই পুষ্ট হবে। তবে দেশের সেই জায়গায় দাঁড়িয়ে জলাধারগুলি যেগুলো রয়েছে সেগুলো এখন বর্ষার জলে পরিপূর্ণ। সেক্ষেত্রে কিছুটা সমস্যাও পড়তে হচ্ছে, সব থেকে বেশি সমস্যা পড়তে হচ্ছে সেই ত্রিপুরাবাসীকেই, কারণ এই সমস্ত নদী নালাগুলো এখন জলে টইটুম্বুর হয়ে যাওয়াতে সড়ক পথে এবং রেলপথে তার একটা বিরাট প্রভাব শুরু করেছে। তবে আক্ষরিক অর্থে বর্ষা নেমে গেল। এবারের এই বর্ষা কতদিন থাকে? অন্যান্যবার আমরা দেখেছি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বর্ষা জারি থাকে। এবারেও কি সেই জায়গাতে বর্ষা ততদিন পর্যন্তই চলবে, সেটাও এখন দেখার। আগামী দিনে আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী বা বুলেটিন অনুযায়ী আমরা সেটা প্রকাশ করব। তবে আপাতত মৌসুমী বায়ুর প্রবেশে গোটা দেশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে যাওয়ার ইঙ্গিত এবং বর্ষা ঢুকে যাওয়ার পূর্বাভাস দিয়ে দিয়েছে হাওয়া অফিস। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ কৃষকরা কিন্তু বেজায় খুশি। কিছুদিন যাবৎ রাজ্যে বৃষ্টি হওয়ায় কৃষি কাজে অনেকটাই সুবিধে হচ্ছে বলে জানাচ্ছেন কৃষকরা। অর্থাৎ হাওয়া অফিস বা আইএমডি আগেই বলেছিল যে এবছর সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং এবছর সব থেকে বেশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তাই কৃষকরা বলছে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও আবার বৃষ্টির জন্য তাদের কৃষিজ ফসলের জন্য অনেকটাই সুবিধে হচ্ছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, এই মুহূর্তে কলকাতার কি পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কি খবর উঠে আছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, গতকাল রাত্রি থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়েছে। পাশাপাশি কালিম্পং, দার্জিলিং এখানে তুষারপাত হয়েছে, যার ফলে বাঁধ ভাঙা মেঘ হয়েছে এবং সেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য অনেক রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজকে সকালবেলায় মারাত্মক একটা ঘটনা ঘটেছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে মাঝবয়সী দম্পতির। এটা হচ্ছে বাঁকুড়ায় মারা গিয়েছে। তারা দুজনা স্বামী স্ত্রী মাঠে শাক তুলতে গিয়েছিলেন, সেই সময় বাজ পড়ে দুজনা মারা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ থেকে 1, 2, 3, 4 দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার, কোথাও আবার 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এটা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত হবে। আজ কাল পরশু উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 1 এবং 2 জুন উত্তরের 5 জেলায়, পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর সকালবেলা থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে, যানবাহন চলাচলের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ কলকাতাতেও কাল রাত থেকে টানা বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আরো কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে। অর্থাৎ রেমালের তাণ্ডবে তছনছ হয়েছিল বাংলা সহ বাংলাদেশ এবং রাজ্য ত্রিপুরা, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি জারি রয়েছে, আগামী কয়েকদিন থাকবে। এছাড়া দিল্লি সহ রাজস্থানের বিভিন্ন জায়গায় 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুন থেকে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা, ভারী
থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করেছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।